বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ। আমাদের মানে মা বোনদের সম্ভ্রম, আমাদের ভাইদের রক্ত, সবকিছু মিলিয়ে এই দেশের অস্তিত্ব আমরা আজকের দিনে আনুষ্ঠানিকভাবে ফিরে পেয়েছিলাম। তো সেই জায়গা থেকে এটা নিঃসন্দেহে বাঙালি হিসেবে আমাদের দারুণ গর্বের একটা দিন, এবং আমরা আজকে সেজন্যই এসেছি। এবং সত্যি কথা বলতে আশা করি যে অনেক দাম দিয়ে কেনা এই বিজয়, এই স্বাধীনতা, একে বাংলাদেশের মানুষ মূল্যায়ন করবে, ধরে রাখবে, এবং স্বাধীন বাংলাদেশ যেন সবার জন্যই নিরাপদ হয়। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমরা দেখলাম যে আজকে এসে নারীরা আমরা এখনো ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যাচ্ছি, এবং আদতে আমরা দেখছি যে বাংলাদেশে সবার জন্য এখনো নিরাপদ হয়ে উঠতে পারেনি। তো স্বপ্ন দেখি, আশা রাখি যে 16ই ডিসেম্বরের চেতনা আমাদেরকে আবার মনে করিয়ে দেবে যে সবার আগে বাংলাদেশ, এবং সেই অনুভূতিকে ধারণ করে আমরা বাংলাদেশকে ভালোবাসবো, সবাইকে নিরাপদে থাকার সুযোগ করে দেব। দেখুন, দুটো ভিন্ন প্রসঙ্গ, এবং দুটোই বাঙালি জাতির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সমানভাবে গুরুত্বপূর্ণ। 71 আমাদের জন্মের ইতিহাস, এবং 24 আসলে বাঙালির যে স্বাধীন চেতনা সেটাকেই আবার রিপিট করিয়েছে, এবং মনে করিয়ে দিয়েছে যে বাংলাদেশ আসলে কোনোভাবেই ফ্যাসিবাদের নিচে মাথা নত করে না। বাংলাদেশ নিজেকে জানে, এবং সবার আগে বাংলাদেশ এই চেতনাকে ধারণ করতে জানে। আমরা নিজেরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমরা গল্পগুলো শুনেছি, এবং আমাদের একটা ব্যাপার কিন্তু ভীষণভাবে নাড়া দেওয়ার মতো, যে বাংলাদেশে কিন্তু এমন কোনো একটা এলাকা নেই যেখানে কোনো বধ্যভূমি নেই, যেখানে গণহত্যা হয়নি, যেখানে আমাদের মা বোনরা ধর্ষিত হয়নি। তো নতুন প্রজন্মের প্রতি এটাই আহ্বান থাকবে যে তোমরা শিকড়কে ভুলে যেও না, মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে, এবং মুক্তিযুদ্ধের যে চেতনাকে আমরা ধারণ করেছিলাম সেই চেতনাকে যেন আমরা ভুলে না যাই। এবং 24-এ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে বাংলাদেশের জন্য সবকিছু তুচ্ছ করে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেছিল, সেই 24-এর চেতনাকেও আমরা যেন কখনো হারিয়ে না ফেলি। নিঃসন্দেহে এটা তো আসলে ডকুমেন্টেড, ওয়ার্ল্ড ওয়াইড ডকুমেন্টেড, যে পাকিস্তানি হানাদাররা কিভাবে বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিল, বাংলাদেশকে তাদের পায়ের নিচে রাখতে চেয়েছিল। এই ব্যাপারে আসলে কোনোভাবেই দ্বিমত প্রকাশের সুযোগ নেই। এবং যখন আমাদের দেশের মুক্তিকামী জনতা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, তখন বহির্বিশ্ব থেকে আমরা সাপোর্ট পেয়েছি, সেটা সত্যি। একাধিক দেশ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং সেটাই স্বাভাবিক। তো এই জায়গায় আসলে বাঙালি হিসেবে নিঃসন্দেহে আমাদের দেশের যে চেতনা, বাঙালি চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং অবশ্যই 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 পাকিস্তানের হাত থেকে আমরা যেভাবে বাংলাদেশকে ছিনিয়ে এনেছিলাম, আমাদের মুক্তিকামী জনতা যেভাবে ছিনিয়ে এনেছিল, এবং আমাদের এই স্বাধীনতা কিন্তু কোনোভাবেই কোনো ধরনের নেগোসিয়েশনে আসেনি। আমরা আমাদের বুকের রক্ত ঢেলে আমাদের স্বাধীনতাকে অর্জন করে এনেছি, আমাদের মা বোন তাদের সম্ভ্রম দিয়েছেন, এবং আমরা যদি আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত হতে দেই, তাহলে এত এত মানুষের সাথে আমাদের বেইমানি করা হবে। আমরা সেটা কোনোভাবেই হতে দিতে পারি না। এবং নিঃসন্দেহে বাংলাদেশ, বাঙালি, মুক্তিযুদ্ধ, এগুলোকে আসলে কোনোভাবেই ইতিহাস বদলে অস্বীকার করা যাবে না। আমরা দেখেছি বিগত সময়ে যারা চেষ্টা করেছে কেউ টিকে থাকতে পারেনি, কারো গদি টেকেনি। আমরা বিশ্বাস করি এই চেতনা ভবিষ্যতেও সমুন্নত থাকবে।